আমি মালয়েশিয়ার এমন কোন জেলা নাই আমি সফর করি নাই, এমন কোন প্রদেশ নাই মালয়েশিয়ায়। তো মালয়েশিয়া যখন আমি বাতু পাহাড় মাহফিলে গেছি, যাইয়া দেখি লোহার পাহাড়, কাইটা কাইটা টিরাকে আয়না সাইনারা খালি মেশিনে ঢাইলে দেয়, বড় বড় প্লেটে বাইরে যায়। আমি আর ওয়াজি করুন না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আমার আল্লাহ পাহাড় পাহাড় বানাইছে লোহার, এই যে লোহা যে রড, এইটা কি মাটি দিয়ে বানায়? এটার পাহাড় আমার মওলা আলাদা রেখে দিয়েছে। তামার পাহাড় আলাদা রেখে দিয়েছে, কাঁসার পাহাড় আলাদা রেখে দিয়েছে, সিলভারের পাহাড় আলাদা রেখে দিয়েছে, কাঁচের পাহাড় আলাদা। কি মনে করেন আপনি আমার আল্লাহরে? আল্লাহ কি আপনার কথা সে সরকারের মতো নেই যে 2 দিন পর হরতাল করে নামায় হেলাবেন? উনি এমন একজন আল্লাহ, বান্দায় যেন আমার কাছটা কষ্ট না পায়, বান্দা যেন আমার ভুল ধরতে না পারে যে আল্লাহ আমার এইটা দরকার, এটা আপনাকে বানায় না কে। এই জন্য আল্লাহ দুনিয়া সব বানাই রাখছে। আলহামদুলিল্লাহ বলেন। ওই আল্লাহ এখন আছে না নাই? ওনার এত কিছু ভোগ করার পরেও আল্লাহর আমরা মানি না। আল্লাহর কথা কইতে গেলে জিএমবি কয়ে গালি দেয়। ভয় নাই, মরার ভয় নাই, টাকা নাই দিকে। রেডি রেডি। আবু জাহেল 1000 লই আইছে। নবীর চাচা আব্বাস, আমার নবীর কলিজার টুকরা চাচা আব্বাস, সত্য করে একটা সিডি লেখে ভাতিজার কাছে পাঠাই, দেখে ভাতিজা তুমি তো 2 বছর হইলো মক্কার থেকে মদিনায় গেছো, বাবা তোমার বংশ নির্বংশ করে দিবে। আমার নবী বলে চাচা, মনে মনে কয় চাচার কাছটা যাইতে পারবো না, বংশ নির্বংশ করে দিবে। তার মানে বলে মক্কার সবচাইতে বড় বড় যেগুলা লিডার সবগুলাই যুদ্ধ অংশগ্রহণ করছে। যারা তোমার বাপের সাথে যুদ্ধ করছে, চাচাগুলোকে যুদ্ধ করছে, আবু তালেবের সাথে যুদ্ধ করছে, আবু লাহাবের সাথে যুদ্ধ করছে, তারাও যাইতেছে যুদ্ধে। সিডিতে সুন্দর করে লিখে দিছে, সূরা আনফাল দেখবেন, লিখে দিয়া আমার নবী চাচার হাতের সিডিটা 3 বছর পরে পাইছে, সুমা দিছে। আমার নবী তোর পড়তে জানতেন না, লেখতেও জানতেন না। নবী আলীরে দিয়ে পড়ায় আর কান দেয়, আলী রে দেখতো আমার চাচা কলিজার টুকরা চাচা কি লেখছে। বাজান এখন দিলটা নরম করবেন, আলী পড়ে আর কান দে, নবী গো 3 বছর হলো আমরা মক্কা থেকে মদিনায় আসছি নবী, দেশের বাতাসও আমরা খাইতে পারি না, কাবাঘরটাও দেখতে পারি না। চাচা আব্বাস আপনারও চাচা, আমি আলীরও চাচা। 3 বছর পরে চাচার হাতের একটা স্মৃতি পাইলাম, চিঠির মধ্যে যা লেখছে আপনি কি পারবেন এদের বিরুদ্ধে? নবীর আমার আয়াতখানা পড়লেন, আমার সাথে পড়েন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হালিরে আল্লাহ কইছে মোমেন তোরা চিন্তা করিস না, ভয় পাইস না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ঘাবড়াইস না, চিন্তা করিস না, মোমেনের বিজয় হবে। 13 বছর তোরা মার খাইছো, এখন মার দিবি। মারহাবা কোন আরো জোরে। তাহলে 13 বছর আমার নবী তোমার খাইছে, এরপরে তো মার দিয়ে শুরু হয়েছে, ঠিক না বেঠিক? আমরা না 15 বছর খাইছি। এই আয়নাঘর নামে যে একটা গজব ঘর, বাংলাদেশের জনগণ এই গজব ঘর আর দেখতে চায় না। একটা কথা মনে রাখবেন, আপনি দুনিয়ায় যা করবেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আপনি দুনিয়া যা করবেন মরার একদিন আগে হলো প্রায়শ্চিত্ত ভোগ করে আপনার যেতে হবে। এটা আমি বলি নাই, আল্লাহ বলেছে। আল্লাহর জাতের কসম, কোরআন শরীফ হাতে নিয়ে বলছি, আমরা জীবনে জানিও নাই যে আয়না ঘর কারে কয়। বিএনপি কম চেষ্টা করে নাই আওয়ামী লীগের নামাইতে, আমরা হেফাজত ইসলামে কম চেষ্টা করে নাই, চরমনায় কম চেষ্টা করে নাই। বাংলাদেশের যত বড় বড় বড়
আন্দোলন হয়েছে সরকার বিরোধী, চেষ্টা কম হয় নাই, পারে নাই। মনে করতে হবে যাকে লাঠি নাই, গুলি নাই, অস্ত্র নাই, ছাত্রলীগের ক্যাডারদের মতো কোন অস্ত্র নাই, আগ্নেয় অস্ত্র, খালি ইটা লইয়া আর লাঠি লইয়া নামছে, আল্লাহ তাদেরকে বিজয় দান করছে। খাস রহমত ছাড়া সম্ভব হয় নাই। কথা বলেন না কেন? মনে রাখতে হবে। শোনেন, ক্ষমতা এই পিঠেও আছে, এই পিঠেও আছে, এই দুই পিঠের মাঝখানে একজন বইয়ে রয়েছে। উনি কি বলে শোনেন। এই যে আপনাদের প্রধান অতিথি মৌলানা ইকবাল হোসেন ভুইয়া সাহেব এবং আমার কলিজার টুকরা আল্লামা বেলাল হোসেন সাহেব, হাজারো আলেমের উস্তাদ, শাইখুল উলামা, শাইখুল হাদিস, আপনার এলাকার রত্ন আপনারা চিনেন। যদি নবীর তার এলাকার মানুষ চিনতো যে এটা রহমাতুল্লাহ আলামিন, জীবনে মাইরা রাতের অন্ধকারে পালায়ন করতে লাগতো। কথা বলে না কেন? এবং আজকের মাহফিলে যিনি আরো অনেক বক্তা আছেন, প্রত্যেকটা বক্তা আমাদের তাফসীরের জগতের নক্ষত্র। এই যে ডাক্তার ইকবাল হোসেন ভুইয়া, অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত দামি মানুষ। কি হয়েছে? আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, যেরকম আমিন। ক্ষমতার মূলে কে আছে? আল্লাহ এখন আছে না? আপনাদের ইকবাল হোসেন সাহেব একটা আয়াত পড়ছে, দেখেন আয়াতটা মনে আছে কিনা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এ বান্দা, তুই কয় টাকার ক্ষমতার মালিক? আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি এমন ক্ষমতার মালিক সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সারা পৃথিবীতে যত জীবজন্তু আছে ওর মরণও আমার হাতে, আর জীবনও আমার হাতে। এখানে চেষ্টা বান্দা, দেখ আমার ক্ষমতা কত। আমার ক্ষমতা মুহাইয়া করার মতো, আন্দাজ করার মতো পৃথিবীতে কোনো প্রাণী আমি বানাই নাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত। সূরা মুলকের ভিতর আল্লাহ বলেন, সাত আসমানের দিক তাকায় দেখ। সাতটা আসমান তুই কি জানোস? একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব হলো 550 বছরের রাস্তা। হ্যাঁ সুবহানাল্লাহ। বাইতে যে কইেন, আমার আল্লাহ এত বড় আসমান বানায় রাখছে আমাগো সূর্যের থেকে তাপ ফিরাবার জন্য। যদি এই প্রথম আসমানটা আল্লাহ পানি দিয়ে না বানাইতেন, এই যে প্রথম আসমান, এটা কিন্তু পানির তৈরি, চাকা, বরফের একটা চাকা। এই বরফের চাকাটার উপরে আর একটা আসমান আছে, ওই আসমানটা হলো আমার আল্লাহ বানাইছে কাচের দ্বারা, গ্লাসের দ্বারা। এরপরে আল্লাহ যে আসমানটা বানাইছে ওটা বানাইছে লোহা দিয়া। এরপরে যেটা বানাইছে ওটা তামা দিয়া। এরপর একটা রূপা দিয়া, এরপর একটা স্বর্ণ দিয়া। আল্লাহ যে আসমানের উপরে বয়ে রয়েছে, এই আসমানটা আমার আল্লাহ বানাইছে জমরুদ আর একুত পাথর দিয়া। আরো জোরে কর। এখন আসেন, এক আসমান থেকে আর আসমানের দূরত্ব কত? একটা থেকে আর একটার আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। ওই আসমানটা পুরার মোটা, এদিক তাকান, এই টিস্যু পেপার একটু মোটা আছে না, পুরার মোটা এক একটা আসমান। সাত আসমানের সাত, আমাকে বাংলাদেশের সাত, প্রথম সাতটা হয় 6.5 ইঞ্চি, এরপরেরটা হয় 6.25 ইঞ্চি, এরপরটা 5 ইঞ্চি 5 ইঞ্চি করে হয়। মনে রাখবেন, আমার আল্লাহ প্রথম আসমানটাকে পুরার মোটা বানাইছে 500 বছরের রাস্তা। এরপরে আসমানটা 1000 বছরের রাস্তা। এরপরে আসমানটা 15,000 বছরের রাস্তা। এর লাস্টে যেটা আমার আল্লাহ একুত আর জমরুদ দিয়ে বানাইছে, যেটা আমার আল্লাহ বিরাজ করে চেয়ার, ওসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, যেই আসমানের উপরে আমার আল্লাহর চেয়ারটা বসানো, এই 4টা পায়া, যেই চেয়ারের উপরে বসে আমার আল্লাহ সারা দুনিয়া বিরাজমান। আল্লাহ বলেন সূরা বাকারার মধ্যে, ওই আসমানটা আমি 6টা আসমান যতটুকু দৈর্ঘ্য প্রস্থ এক জায়গায় করলে যতটুকু জায়গা, আমার চেয়ারটা অতটুকু জায়গা। তাহলে বুঝলাম যে আল্লাহ এত বড় আসমান বানাইছে, না জানে আমার আল্লাহ কত বড়। যে আল্লাহ এত বড়, না জানি তার জান্নাতটা কত বড়, না জানি তার জাহান্নামটা কত বড়। কারণ এক একটা মানুষের জন্য এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ রেখে দিয়েছে। একসাথে কিয়ামতের মাঠে হিসাব নিকাশের পরে অন্তত বিলিয়ন কোটি মানুষ একসাথে জান্নাতে যাবে। তো বিলিয়ন কোটি মানুষ একসাথে হিসাবের পরে জান্নাতে যাবে। প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ
এই 10টা পৃথিবীর সমান একটা মানুষ, একটা মানুষের জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাত বানায় রাখছে। এবং পুরা জায়গাটাই আমার আল্লাহ জান্নাতের পাইচারি দিয়া 6666 তালাক একটা বিল্ডিং দান করবে। এইগুলো যদি কই এখন ওই চাচার কাছে লাগবে গল্প, আর যদি আমার এই কথাগুলো আপনি গল্প মনের মতো একটু সন্দেহ আনেন, আপনি কাফের হয়ে যাবেন। ওই যে আলেমদের কাছে জিজ্ঞান, আমি যেগুলো কথা বললাম প্রত্যেকটা কথা কোরআন হাদিসের কথা। কি মনে করেন আপনি আল্লাহরে? যদি আপনি মনে করেন মিথ্যা কথা সেটা তাহলে আমার লাগবো নি, এই যে আসেন মার্কেটের মধ্যে একটা দিলে তাই হইয়া তার লোক পাবো না। কথা কন না কে? জোরে কন, জোরে কন। আল্লাহকে বান্দা তোর বিশ্বাস হয় না? তিতা একটু মনে রাখ, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত। তুই কি জানোস আমি যে এত বড় আসমান বানাইছি বেগাইরে আমাদিন তারাও না, এই এত বড় আসমান আমি বানাইছি কোনো খুঁটি লাগাই নাই। তোরা সাধারণ টিএসএন কমপ্লেক্সের সামনে কয়েক হাজার মানুষকে লইয়া আইসি সাহেব লইয়া সভাপতি একটা মাহফিল করবি, ইলিয়াস রহমান জিয়াদি প্রধান বক্তা আইবে, বেলাল সাহেব আসবে, ও অন্তত 100-র উপরে খালি বাঁশি লাগাইছো, আবার এইটা উড়ে না যাইলে উপরে রশিও বাঁধছো। আর আমি যে আসমান বানাইছি এত বড় পুরার মোটা আসমান, রড নাই সিমেন্ট নাই, বেগাইরে আমাদিন তারাও না। কোরআনে আল্লাহ বলেন তাকায় দেখ আমার আসমানে কোনো খুঁটি নাই। আমি পুরা 7টা আসমান আমি যেটা বিরাজ করি এইটা সহ 8টা আসমান আমি 8 জন ফেরেশতার কাঁধে রেখে দিছি। এটা আমার কথা না, কোরআন শরীফের কথা। আপনি একবার যাররা পরিমাণ যদি সন্দেহ করেন বাজে গল্প পাবেন, আপনি কাফের হয়ে যাবেন। কি ভাবতেছেন আপনি? এরকম টাটকা সত্য কথা বলেন তো আল্লাহু আকবার। ওই আল্লাহ এখন আছে না নাই? না আসমানে ফাটল ধরছে? সে কথা আল্লাহ করে বলেন ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। তোরা রড সিমেন্টের গেট থাকে 100 বছর, সিমেন্টওয়ালা লেখা দেয় সিমেন্টের গায়ে, রিসেপশনে লেখা থাকে 99 বছর এটার গ্যারান্টি। 99 বছর পরে সিমেন্টে বালু ছাইরা দিবে, খোয়া ছাইরা দিবে, রডের থেকে ছেড়ে দিবে। সিমেন্টের গায়ে লেখা আছে 99 বছর পর আর গ্যারান্টি দিবে না। আমার আল্লাহ বলে ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর, সূরা মুলুকের মধ্যে বলে তাকায় দেখ, সুম্মারজিল বাসার, যতবার তাকাবি, আমি রড সিমেন্ট কোনো খুঁটি লাগাই নাই, যতবার তাকাবি খালি দেখবি আমার আসমানে কোনো ফাটল নাই। কে বলতেছে? কে কে? ফুতুর ফুতুর, তাকায় দেখ কোনো ফাটল নাই, ফাটল নাই। আর তখন 99 বছরের বিল্ডিংও নাই, বিল্ডিংও নাই। কথা বলেন, কথা বলেন। ওই আল্লাহ আছে না নাই? এটা আমার কথা না কোরআনের কথা? ওই আল্লাহ, ওই আল্লাহ ফেরেশতা নামাইতেছে। যেই পাহাড়ে 1000 ফেরেশতা নামাইছে, ওই পাহাড়ের একটা কণা বালু, 7500 ফিট উঁচা পাহাড়টা, একটা সিলিটি বালু। বালু কিন্তু মোটা না, আমার দেশের সিলিটি মোটা বালু যেটা, ওই পাহাড়টা যেটা জিব্রাইল নামছে, ওই পাহাড়টা এত বড় পাহাড়, এত ঝড় হয় বাতাস হয় মদিনায় 24 ঘন্টা ঝড় বাতাস হয়, 24 ঘন্টা। আমাগো দেশে যেটা 80 কিলোমিটার বেগে হয়, এটা মদিনায় নরমাল থাকে, নরমাল। এই বদরে একটা কণা বালু নিচে পড়ে না। হ্যাঁ সুবহানাল্লাহ, খেতার মধ্যে যে কইও। ওই আল্লাহ এখন আছে না নাই? জোরে জোরে। 3 সপ্তাহ আগে যখন বীরে শেফা, বীরে রোহা, যেই কুয়ার থেকে নবী বালতি ভরে পানি উঠাইয়া 313 জন সাহাবীর আমার নবী নিজে খাওয়াইছিলেন। ওই কুয়াটার পানি ছিল লবণ। নবী আমার, আরে আমার দয়ার নবী রে, আরে চাচা বুদি আকাড়া বুদি রে, পারলে তোমার ব্রাহ্মণের ভিতরে একটা দেখাও তোমার দেবতার মধ্যে যে লবণাক্ত পানি ফু দেওয়ার সাথে মিষ্টি হয়ে গেছে, পারলে দেখা বেড়া, যদি দেখাইতে পারোস তোকে ধর্ম আমরা গ্রহণ করবো। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না, তবে যদি আমার নবীরে গালি দেয় তখন আর জীবন থাকবে না, জাগায় ওর কল্লা উড়াই দিব। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। ইসলামের শত্রু এমনি হুঁশিয়ার। হ্যাঁ, শত্রুরা কে বয়ে রয়েছে, ওরা ক্ষমতা কত লে বয়ে রয়েছে যে কোন সময় যেন আমাকে আঘাত করে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। এটা না, দিন ইসলামের আলো সারা বিশ্বে জ্বলো, আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বলো। কোরআনের আলো জ্বললেই ওই শত্রুগুলো এমনি ভালো হয়ে যাবে। কথা বলেন না কেন?
সাহস কত বড়! মুদির এলাকায় এক পুরোহিত, এক ব্রাহ্মণ আমার নবী বলে, আমার নবীরে বলে নবী মুহাম্মদ ছিল চরিত্রহীন। ভারতের ভিতরে 200 বছর ইতিহাসে নাই এত বড় লং মার্চ হয়েছে। মোদিরে বুঝাই দিছে আমার এই দেশে হোসাইন আহমদ মাদারি জন্ম নিয়েছে, আমার এই দেশে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি জন্ম নিয়েছে, আমার এই দেশে আহমদ আর মোহাম্মদ জন্ম নিয়েছে, আমার এই দেশে আবু আশা কাশ্মীর জন্ম নিয়েছে। যদি আমার বিশ্ব নবীকে একটা ভাষায় কথা বলা হয়, তোর দেশে যেগুলো পুরোহিত আছে প্রত্যেকটার কল্লা উড়াই দেব, প্রত্যেকটার কল্লা উড়াই দেব, প্রত্যেকটার কল্লা উড়াই দেব। এই যে কথাটা বলছে না, নবীজির অপমান সইবে না রে মুসলমান। খোদার কসম করে বলে গেলাম, মরণ আপনারও আছে, আমারও আছে। নারায়ণগঞ্জের লোকও মরবে, আমি গোপালগঞ্জের লোকও মরবো। মনে রাখো, যদিও আমার বাড়ি গোপালগঞ্জ, থাকি এখন কেরানীগঞ্জ বাড়ি, আমি নারায়ণগঞ্জ। গঞ্জে গঞ্জে মিল আছে, হাতে কোরআন নিয়ে ওয়াদা করে গেলাম, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। এই কথাটা আমার না, আমার নবীর কথা। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। আমাকে যদি কেউ গালি দেয়, আমি যদি অপমান বোধ করি, ওর বিচার কোনো তওবার কোনো জেল ফাঁস না, টাকায় মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আর কল্লা ফেলায় দাও। আমি বলি নাই, বিশ্ব মানবতার শান্তদূত নবী মুহাম্মদ বলেছে। আমার আল্লাহর গালি দিলে যতটুকু কষ্ট না পায়, তার প্রিয় হাবিবকে গালি দিলে তার থেকে বেশি কষ্ট আল্লাহ পায়। এই জন্যই তো নবী ফতোয়া দিছে আল্লাহর পক্ষ থেকে, নবী আপনারা যদি কেউ গালি দেয়, আপনি বলে দেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে আপনারে গালি দেবে সাথে সাথে কল্লা ফেলাই দিবে। কি মনে করলেন আপনি? আপনার বঙ্গবন্ধুরে গালি দিলে শেখ হাসিনার, আমি শেখ ফরিদরে মিষ্টি দিতে মনে নাই, আমার জাদু মনে হয় আমার মিথ্যাবাদী ভাববে, বলবে মাছকে মিষ্টি নাই, অথবা এখানে কোনো ধোকাবাজি হয়েছে। এই কথা চিন্তা করে শেখ ফরিদের মা পিছনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমার মালিকের কুদরতি দরিয়ায় বাবা ঢেউ শুরু হয়ে গেছে। এ বাজার নামাজ শেষ করার পরে শেখ ফরিদ প্রতিদিনের মতো যায় নামাজ টান দিয়ে দেখে প্রতিদিন মিষ্টি পায় 2টা, আজকে পাইছে 6টা। জোরে 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 জোরে। যেই কাগজের মধ্যে পেঁচাইয়া মিষ্টি দিতে হবে, বা আজকের কাগজটা খুব দামি, আজকের মিষ্টিটাও দামি। আমি দেখবো এখন আমার কোন ভাই তার সন্তানদের নেককার বানাবার জন্য চোখের পানি ফেলায় কাঁদে। এই কথাগুলো কেন দুনিয়া আল্লাহ রেখে দিয়েছে এক্সাম্পল হিসেবে জানেন? যেন এদের এইটা দেখা আমরা তাদের রাস্তা অবলম্বন করতে পারি, তাই না দোস্ত? কথা কন আরো জোরে। আমি জানি না কার ছেলেটা মাদ্রাসায় পড়ান, কোন মা তার সন্তানরে প্রতিদিন সকালবেলা মাদ্রাসায় লয়ে যান। গো মা, আপনার মতো দামি আর কেউ হইতে পারে না, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ এলেমের নাম হলো কোরআনের এলেম, তাই না? 7 বছর একটা যদি কোরআন শরীফের হাফেজ হয়, যদি মা বাবা হাফেজ অবস্থায় সন্তানের রেখে মারা যায়, ওই মা হাসতে হাসতে জান্নাতে যাবে। এত দাম একজন কোরআনের হাফেজ। টাকা নিদিকে শেখ ফরিদের মা পিছনে নামাজ পড়ে, মা মনে করে এই যে আমার শেখ ফরিদ এখন আমার মিথ্যাবাদী মনে করবে, এই যে মিথ্যাবাদী মনে করবে, যায় নামাজটা টান দিয়েই দেহে 6টা মিষ্টি দেয়া যায়। মা টান দিয়ে কয়, বাবা এই মিষ্টি খাস, এটা কোন জায়গার মিষ্টি? কেমন তুমি না কইছো নামাজ পড়লে মিষ্টি পাওয়া যায়, প্রতিদিন পাই 2টা, আজকে পাইছি 6টা। বেজানরে আমার আল্লাহ প্রমাণ করে দিলেন, শেখ ফরিদের মা তুই তো এতদিন আমার বান্দাকে তুই ভালো রাস্তায় উঠাবার জন্য, মোমেনের বিজয় হবে এই রাস্তার জন্য তোর ছেলেকে আমার রাস্তায় জেহাদের মাঠে, একটা জেহাদের মাঠে পাঠায় দিস। তুই যদি এত বছর এত মাস এতদিন মিষ্টি দিয়া আমার শেখ ফরিদের নামাজি বানাবার চেষ্টা করতে পারস, আমি আল্লাহকে একটা দিন দিতে পারি না? ও যুবক ভাইরা রে, এই জন্য আমার বিশ্ব নবী বলে উম্মতিরা রে,
পৃথিবীতে সবচেয়ে দোয়ার নাম হলো নেক দোয়ার নাম হলো মায়ের দোয়া। সন্তান যখন মায়ের দিকে একবার তাকায় একটা কবুল হজের সওয়াব কেন হয় জানেননি? মা দোয়া করলে আল্লাহর আরশে আজিমে চলে যায়। হাজিদের যাও দোয়া যেমন আসমানে যায়, মায়ের দোয়া আসমানে যায়। এই জন্য আমার নবী বলে, যে ব্যক্তি একবার মার দিকে তাকায় আমার রব্বে কারিম তার একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। আল্লাহ তুমি আমাদের মা বাবাকে মাফ করে দাও। জোরে বলো আমিন। আরো জোরে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনের বিজয় হবে, এটা কে বলেছে? এই আয়াতকে সামনে নিয়ে আমার বিশ্ব নবী 311 জন সাহাবী নিয়ে বদরের দিকে রওনা দিয়েছে। আমি 2 সপ্তাহ আগেও 3 সপ্তাহ আগেও ওই বদরের মাঠে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আল্লাহু আকবার বলেন তো। বদরের মাঠে যাইতে মন চায়। আল্লাহ, বদরের মাঠটা এমন একটা মাঠ যেখানে 1000 ফেরেশতার কদম লাগছে। জিবরাইল ছিল তাদের কমান্ডার, লিডার। এবং এখানে যেই পাহাড়ে কদম লাগায় জিবরাইল নাম ছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 550 ফিট উঁচা পাহাড়টা, এই পাহাড়ে কোনো পাথর নাই, শুধু বালু আর বালু। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কইছে এগো তুমি চিনো। আমি তো দুনিয়ার কোনো বাদশার এটা প্রশংসা না, তোমার প্রশংসা। এরা যদি কিপটামি করে কয় তাহলে আর আমি কি আর বিচার তোমার কাছে দিলাম। দেই আমি একটু পাম দেই, জোর হয়নি। কেউ যদি সুবহানাল্লাহ জোরে কয়, তার নাম, তার বাপের নাম, তার 14 গোষ্ঠীর নাম সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দেয়। আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি তাবলীগের কর্ণধর, ফাজাইল আমল কিতাবের মধ্যে আল্লাহর কুতুব লেখেন। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ কয়, আলহামদুলিল্লাহ কয়, আল্লাহু আকবার বলে, আল্লাহ নিজে তার নামটা ধরে রাখার লাগে খুশিতে একটা গাছ নিজে লাগাই দেয়। আল্লাহর কুতুব আরো লেখেন আল্লামা জাকারিয়া, এই গাছটা এত বড় হবে, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়, ওই গাছের ছাওয়া অতিক্রম করা সম্ভব না। টঙ্গী ইস্তেমা আইতেছে, মনে আছে? ওই যে 7 গ্রুপ আছে না, ভণ্ড গ্রুপ, এই গ্রুপ আবার পাইতেরা চালাইতেছে। ওরা বলে আবার সাদরে আনবো, এবার হোলি খেলবো, হোলি মাঠে হোলি খেলবো, ব্যাটিং করবো, ব্যাটিং চলবো, ব্যাটিং এক বাড়িতে ছক্কা মারবো। তোরা পিটাইছিস না একবার আমাগো? ওই যে বিগত সরকার আমলে ওরা তো আবার ওই সরকারের দালালা ছিল, কথা কন না কেন? 18 সালে আমার ছাত্রদেরকে, আমার কমলমতি কলিজার টুকরা কোরআনের পাখিদেরকে ব্যাটিং করছস না, এবার আমরা করবো ছক্কা, প্রতি বাড়িতে ছক্কা, বাড়ি দেবে একটা, হবে ছক্কা। কিরে ভাই, তুমি মনে হয় এই যে জান্নাতের পাখি, এরা পিটাও নাই? আমারে অ্যাটাক করছিল তোমার মসজিদে, দূরের কথা, আমার গাড়ি ভাঙা দিয়েছিল। আমি যতদিন বাইসে আছি 7 গ্রুপের বিরুদ্ধে আমি আজরাইলের মতো বুলেটিন মারবো। আরে মিয়া, আমি ছাত্র জীবনে তাবলীগ করি আলেম ওলামাদের সাথে। এই গ্রুপ কইতে আইছে ফেতনা গ্রুপ, কঠিন ফেতনা, কাদিয়ানির মতো এক ফেতনা, কথা কন না কেন? কাদিয়ানের যেমন টাকা দিয়া চলে বলে অগো দলে নেয়, এরাও বড় বড় মুরগের রান খাওয়াইয়া পকেটে ভাড়া দিয়ে টুঙ্গির ইস্তেমায় নেয়। আর নিয়নের পরেও যায় দেয় মহিলা হলো 12 আনি মোনাজাতের দিন মহিলা মোনাজাত, জিজ্ঞেস করলাম তুমি চাষি এখানে কে? কয় আমার এখানে 50টা দিয়ে আনছে পরিষ্কার করার লেগে। কি আর হুজুরে মোনাজাত ধরছে, আমি ধরছি, কতক্ষণ না কেন? তোমাকে ইস্তেমায় লেডিসই যাইব, জোন ডিস যাইব না। অতএব ইস্তেমা একটা হবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, আলহামদুলিল্লাহ আপনার কাজগুলো খুব পছন্দ হইতেছে, আলেম ওলামার সব পরামর্শ নিয়ে কাজ করতেছেন। আমাদের ধর্ম উপদেষ্টা আফাম খালেদ হোসেন সাহেব অত্যন্ত বিজ্ঞ আলেম বাংলাদেশের, আপনারা তারা কতটুক চেনেন জানি না। আমার মতো ইলিয়াস রহমান জিহাদি সে কোটি কোটি বাংলার জমিনে সারা পৃথিবীতে জন্ম দিছে। জানেন কোটি কোটি কেন বলছি?
তার ছাত্র আলেম, তার ছাত্র আলেম, তার ছাত্র আলেম মিয়া, সে 40 বছর ধরে বুখারী পড়ায়। কথা বলে না কেন মিয়া? এত বড় যোগ্যতাশালী একজন আলেমকে বলবো আপনি আমার কওমি সন্তান, ওরা যদি মাঠে আর একবার ইস্তেমা করতে এবার অনুমতি চায়, আপনি আমাকে বেটিং করার একটু অনুমতি দিয়ে নেবার। কেমনে করে খালি চাইছে দেখতে ফেতনা বাস। কথা কন না কেন? রাগ করতেছেন? ইস্তেমা একটা চান না দুইটা চান? জোরে কন, আরে জোরে, জোরসে বলো। জোর হলো না? কয়টা? দুইটা চাইলে ব্যাটিং শুরু। মারহাবা বলেন। কষ্ট হইতেছে? অজ্ঞতার পরে মেস করেন। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ কথায় কথা এসে গেল। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর কুতুব লেখেন এই জান্নাতের গাছটা এত বড় হবে, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় ওই গাছের ছাওয়া অতিক্রম করা সম্ভব নয়। ওই গাছের ছাওয়ায় আমি বসবো, আপনি বসবেন, একটা গাছ লাগাবেন তো? ওই চাচা চোখ মেলতেই পারতেছেন, সারা রাত কালকে ঘুমাইতে পারে না চাষির যন্ত্রণায়। এই বেটা কাইতে এসো, হইয়া এসো, গরমের মধ্যে আর এক জায়গায় যা, তুই হেনাই সুরকে বুড়া বয়সে এই তালফাল করতে করতে অনেক চাচা আছে ঘুমই হয় না। কথা ঠিক না বেঠিক? এই ঘুমের জায়গাটা না, খালি আমার দিক থেকে একটা আওয়াজ দেন তো সুবহানাল্লাহ বলুন তো, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এবার একটা আওয়াজ দিবেন। বিজয় কি মোমেনের না কমিনের? মনে থাকবে ইনশাআল্লাহ। বিজয় এবার টুঙ্গির মাঠে আলেম ওলামাদেরই হবে ইনশা। আকাডা মোদি তার দেশে আমার নবীরে গালি দিছে, বলেন নাই? তাগো দেশে এক ব্রাহ্মণ পুরোহিত, তার নাম পুরোহিত, একজন পুরোহিত আমার নবীরে চরিত্রহীন বলে গালি দিছে। আমার দিকে চান, এ তো আপনার এলাকারই মানুষ এবং আপনার এলাকার অত্যন্ত দামি মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। ইনচার্জ মনে হয় আপনাদের? হ্যাঁ, ফাঁড়ির ইনচার্জ আইসি, মাশাআল্লাহ। আইসি কিন্তু একটা সেটের জন্য, আইসি কিন্তু দামি, জ্বলে গেলে আর সেট চলে না। আইসি অনেক দামি জিনিস মিয়া, আল্লাহ কবুল করেন। জোরে কেন আমি দেন কি সুন্দর আইসি সাহেব টুপি টুপি পরে আয়া পড়ছে। কিন্তু বিগত সরকারের আমলে টুপি পরে দেশে যাইতো, পরের দিনে বেটারে রিমান্ডে নিত যে তোরা ওখানে টুপি পরে যাইতে কইছি, তুই যাবি প্যান্ট টু পরে, যদি দেখো আমার বিরুদ্ধে কথা কইছে দে ফাঁসা লাল কইরা। কথা কন না কেন? শোনেন একটা কথা কই, যারা কোরআনের মজমায় হক কথা বলবে, যেই পুলিশ সারা জীবন ন্যায় নিষ্ঠার সাথে চলবে, তার চাকরি জীবনও যাবে না, তার সন্তান কোনোদিন খারাপ হবে না। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? অজ্ঞান তার বড় অস্কর মাস্কা পরান বইরে অস্কর। শুধু আমার দিকে তাকান বাবা, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। হ্যাঁ, সবাই থাকার চেষ্টা করছে, করে নাই? আবু জেহেল যে 1000 বাহিনী নিয়ে বদরে আইছে, যেখানে ফেরেশতা নামছে, যাইয়েন, টাকা পয়সা তো অনেক কিছু কামাইছেন, ছাওল মেয়ে লেগে ধুয়ে তো যাবেন, অন্তত 2 ঘন্টা জমি বেইছা একবার উমরাটা কইরে দেখে আইছেন বদরের মাঠটা, যেখানে জিবরাইল 1000 ফেরেশতা নিয়ে নামলো। দেখি নই পাহাড়টা সিরাতটা কি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইখানে অন্তত 300-র উপরে পাহাড় আছে, খালি বালুর পাহাড়। জীবন বার খালি শুনছেন মাটির পাহাড়, তারপরে শুনছেন তামার পাহাড়, কাঁসার পাহাড়, লোহার পাহাড়। এই লোহার পাহাড় আছে জানেন? আমি মালয়েশিয়ায় দেখছি এই জেলাটার নাম হলো বাতু পাহাড়। আমি মালয়েশিয়ার এমন কোন জেলা নাই আমি সফর করি নাই, এমন কোন প্রদেশ নাই মালয়েশিয়ায়। তো মালয়েশিয়া যখন আমি বাতু পাহাড় মাহফিলে গেছি, যাইয়া দেখি লোহার পাহাড়, কাইটা কাইটা টিরাকে আয়না সাইনারা খালি মেশিনে ঢাইলে দেয়, বড় বড় প্লেটে বাইরে যায়। আমি আর ওয়াজি করুন না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আমার আল্লাহ পাহাড় বানাইছিল। এই যে লোহা যে রড, এইটা কি মাটি দিয়ে বানায়? এটার পাহাড় আমার মওলা আলাদা রেখে দিয়েছে। তামার পাহাড় আলাদা রেখে দিয়েছে, কাঁসার পাহাড় আলাদা রেখে দিয়েছে, সিলভারের পাহাড় আলাদা রেখে দিয়েছে, কাঁচের পাহাড় আলাদা। কি মনে করেন আপনি আমার আল্লাহরে? আল্লাহ কি আপনার কথা সে সরকারের মতনই যে 2 দিন পর হরতাল করে নামায় হেলাবেন?
উনি এমন একজন আল্লাহ, বান্দায় যেন আমার কাছটা কষ্ট না পায়, বান্দা যেন আমার ভুল ধরতে না পারে যে আল্লাহ আমার এইটা দরকার, এটা আমাকে বানায় না কে, এই জন্য আল্লাহ দুনিয়া সব বানাই রাখছে। আলহামদুলিল্লাহ বলেন। ওই আল্লাহ এখন আছে না নাই? ওনার এত কিছু ভোগ করার পরেও আল্লাহর আমরা মানি না। আল্লাহর কথা কইতে গেলে জিএমবি কয়ে গালি দেয়। ভয় নাই, মরার ভয় নাই, টাকা নাই দিকে। রেডি রেডি রেডি। আবু জাহেল 1000 লই আইছে। নবীর চাচা আব্বাস, আমার নবীর কলিজার টুকরা চাচা আব্বাস সত্য করে একটা সিডি লেখে ভাতিজার কাছে পাঠাই, দেখে ভাতিজা তুমি তো 2 বছর হইলো মক্কার থেকে মদিনায় গেছো, বাবা তোমার বংশ নির্বংশ করে দিবে। আমার নবী বলে চাচা, মনে মনে কয় চাচার কাছটা যাইতে পারবো না, বংশ নির্বংশ করে দিবে তার মানে? বলে মক্কার সবচাইতে বড় বড় যেগুলা লিডার সবগুলাই যুদ্ধ অংশগ্রহণ করছে। যারা তোমার বাপের সাথে যুদ্ধ করছে, চাচাগুলোকে যুদ্ধ করছে, আবু তালেবের সাথে যুদ্ধ করছে, আবু লাহাবের সাথে যুদ্ধ করছে, তারাও যাইতেছে যুদ্ধে। সিডিতে সুন্দর করে লিখে দিছে, সূরা আনফাল দেখবেন, লিখে দিয়ে আমার নবী চাচার হাতের সিডিটা 3 বছর পরে পাইছে, সুমা দিছে। আমার নবী তোর পড়তে জানতেন না, লেখতেও জানতেন না। নবী আলীরে দিয়ে পড়ায় আর কান দেয়, আলী রে দেখতো আমার চাচা কলিজার টুকরা চাচা কি লেখছে। বাজান এখন দিলটা নরম করবেন, আলী পড়ে আর কান্দে, নবী গো 3 বছর হলো আমরা মক্কা থেকে মদিনায় আসছি নবী, দেশের বাতাসও আমরা খাইতে পারি না, কাবা ঘরটাও দেখতে পারি না। চাচা আব্বাস আপনারও চাচা, আমি আলীরও চাচা। 3 বছর পরে চাচার হাতের একটা স্মৃতি পাইলাম, চিঠির মধ্যে যা লেখছে আপনি কি পারবেন এদের বিরুদ্ধে? নবীর আমার আয়াতখানা পড়লেন, আমার সাথে পড়েন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হালিরে আল্লাহ কইছে মোমেন তোরা চিন্তা করিস না, ভয় পাইস না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ঘাবড়াইস না, চিন্তা করিস না, মোমেনের বিজয় হবে। 13 বছর তোরা মার খাইছো, এখন মার দিবি। মারহাবা কোন আরো জোরে। তাহলে 13 বছর আমার নবী তোমার খাইছে, এরপরে তো মার দিয়ে শুরু হয়েছে, ঠিক না বেঠিক? আমরা না 15 বছর খাইছি। এই আয়নাঘর নামে যে একটা গজব ঘর, বাংলাদেশের জনগণ এই গজব ঘর আর দেখতে চায় না। একটা কথা মনে রাখবেন, আপনি দুনিয়ায় যা করবেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আপনি দুনিয়া যা করবেন মরার একদিন আগে হলো প্রায়শ্চিত্ত ভোগ করে আপনার যেতে হবে। এটা আমি বলি নাই, আল্লাহ বলেছে। আল্লাহর জাতের কসম, কোরআন শরীফ হাতে নিয়ে বলছি, আমরা জীবনে জানিও নাই যে আয়না ঘর কারে কয়। বিএনপি কম চেষ্টা করে নাই আওয়ামী লীগের নামাইতে, আমরা হেফাজত ইসলামে কম চেষ্টা করে নাই, চরমনায় কম চেষ্টা করে নাই। বাংলাদেশের যত বড় 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 আন্দোলন হয়েছে সরকার বিরোধী, চেষ্টা কম হয় নাই, পারে নাই। মনে করতে হবে যাকে লাঠি নাই, গুলি নাই, অস্ত্র নাই, ছাত্রলীগের ক্যাডারদের মতো কোন অস্ত্র নাই, আগ্নেয় অস্ত্র, খালি ইটা লইয়া আর লাঠি লইয়া নামছে, আল্লাহ তাদেরকে বিজয় দান করছে। খাস রহমত ছাড়া সম্ভব হয় নাই। কথা বলেন না কেন? মনে রাখতে হবে। শোনেন, ক্ষমতা এই পিঠেও আছে, এই পিঠেও আছে, এই 2 পিঠের মাঝখানে একজন বইয়ে রয়েছে। উনি কি বলে শোনেন, এই যে আপনাদের প্রধান অতিথি মৌলানা ইকবাল হোসেন ভুইয়া সাহেব এবং আমার কলিজার টুকরা আল্লামা বেলাল হোসেন সাহেব, হাজারো আলেমের উস্তাদ, শাইখুল উলামা, শাইখুল হাদিস, আপনাদের এলাকার রত্ন আপনারা চিনেন। যদি নবীরে তার এলাকার মানুষ চিনতো যে এটা রহমাতুল্লাহ আলামিন, জীবনে মাইরা রাতের অন্ধকারে পালায়ন করতে লাগতো। কথা বলে না কেন? এবং আজকের মাহফিলে যিনি আরো অনেক বক্তা আছেন, প্রত্যেকটা বক্তা আমাদের তাফসীরের জগতের নক্ষত্র।
এই যে ডাক্তার ইকবাল হোসেন ভুইয়া অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত দামি মানুষ। কি হয়েছে? আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, যেরকম আমিন। ক্ষমতার মূলে কে আছে? আল্লাহ এখনো আছে না? আপনাদের ইকবাল হোসেন সাহেব একটা আয়াত পড়ছে, দেখেন আয়াতটা মনে আছে কিনা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এ বান্দা তুই কয় টাকার ক্ষমতার মালিক? আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি এমন ক্ষমতার মালিক সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সারা পৃথিবীতে যত জীবজন্তু আছে ওর মরণও আমার হাতে আর জীবনও আমার হাতে। এখানে চেষ্টা বান্দা দেখ আমার ক্ষমতা কত। আমার ক্ষমতা মুহাইয়া করার মতো, আন্দাজ করার মতো পৃথিবীতে কোনো প্রাণী আমি বানাই নাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত। সূরা মুলকের ভিতর আল্লাহ বলেন সাত আসমানের দিক তাকায় দেখ। সাতটা আসমান তুই কি জানোস? একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব হলো 550 বছরের রাস্তা। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যে কইেন আমার আল্লাহ এত বড় আসমান বানায় রাখছে আমাগো সূর্যের থেকে তাপ ফিরাবার জন্য। যদি এই প্রথম আসমানটা আল্লাহ পানি দিয়ে না বানাইতেন, এই যে প্রথম আসমান এটা কিন্তু পানির তৈরি, চাকা বরফের একটা চাকা, এই বরফের চাকাটার উপরে আর একটা আসমান আছে, ওই আসমানটা হলো আমার আল্লাহ বানাইছে কাচের দ্বারা, গ্লাসের দ্বারা। এরপরে আল্লাহ যে আসমানটা বানাইছে ওটা বানাইছে লোহা দিয়া, এরপরে যেটা বানাইছে ওটা তামা দিয়া, এরপরেরটা রূপা দিয়া, এরপরেরটা স্বর্ণ দিয়া। আল্লাহ যে আসমানের উপরে বয়ে রয়েছে এই আসমানটা আমার আল্লাহ বানাইছে জমরুদ আর একুত পাথর দিয়া। আরো জোরে কর। এখন আসেন এক আসমান থেকে আর আসমানের দূরত্ব কত? একটা থেকে আর একটার আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। ওই আসমানটা পুরার মোটা, এদিক তাকান, এই টিস্যু পেপার একটু মোটা আছে না, পুরার মোটা এক একটা আসমান। সাত আসমানের সাত, আমাকে বাংলাদেশের সাত, প্রথম সাতটা হয় 6.5 ইঞ্চি, এরপরেরটা হয় 6.25 ইঞ্চি, এরপরটা 5 ইঞ্চি 5 ইঞ্চি করে হয়। মনে রাখবেন আমার আল্লাহ প্রথম আসমানটাকে পুরার মোটা বানাইছে 500 বছরের রাস্তা। এরপরে আসমানটা 1000 বছরের রাস্তা, এরপরে আসমানটা 15,000 বছরের রাস্তা। এর লাস্টে যেটা আমার আল্লাহ একুত আর জমরুদ দিয়ে বানাইছে, যেটা আমার আল্লাহ বিরাজ করে চেয়ার, ওসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, যেই আসমানের উপরে আমার আল্লাহর চেয়ারটা বসানো, এই 4টা পায়া, যেই চেয়ারের উপরে বসে আমার আল্লাহ সারা দুনিয়া বিরাজমান। আল্লাহ বলেন সূরা বাকারার মধ্যে ওই আসমানটা আমি 6টা আসমান যতটুকু দৈর্ঘ্য প্রস্থ এক জায়গায় করলে যতটুকু জায়গা, আমার চেয়ারটা অতটুকু জায়গা। তাহলে বুঝলাম যে আল্লাহ এত বড় আসমান বানাইছে, না জানে আমার আল্লাহ কত বড়। যে আল্লাহ এত বড়, না জানি তার জান্নাতটা কত বড়, না জানি তার জাহান্নামটা কত বড়। কারণ এক একটা মানুষের জন্য এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ রেখে দিয়েছে। একসাথে কিয়ামতের মাঠে হিসাব নিকাশের পরে অন্তত বিলিয়ন কোটি মানুষ একসাথে জান্নাতে যাবে। তো বিলিয়ন কোটি মানুষ একসাথে হিসাবের পরে জান্নাতে যাবে। প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ এই 10টা পৃথিবীর সমান একটা মানুষ, একটা মানুষের জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাত বানায় রাখছে। এবং পুরা জায়গাটাই আমার আল্লাহ জান্নাতের পাইচারি দিয়া 6666 তালাক একটা বিল্ডিং দান করবে। এইগুলো যদি কই এখন ওই চাচার কাছে লাগবে গল্প, আর যদি আমার এই কথাগুলো আপনি গল্প মনের মতো একটু সন্দেহ আনেন, আপনি কাফের হইবেন। ওই যে আলেমদের কাছে জিজ্ঞান, আমি যেগুলো কথা বললাম প্রত্যেকটা কথা কোরআন হাদিসের কথা। কি মনে করেন আপনি আল্লাহরে? যদি আপনি মনে করেন মিথ্যা কথা সেটা তাহলে আমার লাগবো নি, এই যে আসেন মার্কেটের মধ্যে একটা দিলে তাই হইয়া তার লোক পাবো না। কথা কন না, জোরে কন। আল্লাহকে বান্দা তোর বিশ্বাস হয় না?
একটু মনে রাখ, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত। তুই কি জানোস আমি যে এত বড় আসমান বানাইছি বেগাইরে আমাদিন তারাও না, এই এত বড় আসমান আমি বানাইছি কোনো খুঁটি লাগাই নাই। তোরা সাধারণ টিএসএন কমপ্লেক্সের সামনে কয়েক হাজার মানুষকে লইয়া আইসি সাহেবরে লইয়া সভাপতি একটা মাহফিল করবি, ইলিয়াস রহমান জিয়াদি প্রধান বক্তা আইবে, বেলাল সাহেব আসবে, ও অন্তত 100-র উপরে খালি বাঁশি লাগাইছো, আবার এইটা উড়ে না যাইলে উপরে রশিও বাঁধছো। আর আমি যে আসমান বানাইছি এত বড় পুরার মোটা আসমান, রড নাই সিমেন্ট নাই, বেগাইরে আমাদিন তারাও না। কোরআনে আল্লাহ বলেন তাকায় দেখ আমার আসমানে কোনো খুঁটি নাই। আমি পুরা 8টা 7টা আসমান আমি যেটা বিরাজ করি এইটা সহ 8টা আসমান আমি 8 জন ফেরেশতার কাঁধে রেখে দিছি। এটা আমার কথা না, কোরআন শরীফের কথা। আপনি একবার যাররা পরিমাণ যদি সন্দেহ করেন বাজে গল্প পাবেন, আপনি কাফের হয়ে যাবেন। কি ভাবতেছেন আপনি? এরকম টাটকা সত্য কথা বলেন তো আল্লাহু আকবার। ওই আল্লাহ এখন আছে না নাই? না আসমানে ফাটল ধরছে? সে কথা আল্লাহ করে বলেন ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। তোরা রড সিমেন্টের গেট থাকে 100 বছর, সিমেন্টওয়ালা লেখা দেয় সিমেন্টের গায়ে, রিসেপশনে লেখা থাকে 99 বছর এটার গ্যারান্টি। 99 বছর পরে সিমেন্টে বালু ছাইরা দিবে, খোয়া ছাইরা দিবে, রডের থেকে ছেড়ে দিবে। সিমেন্টের গায়ে লেখা আছে 99 বছর পর আর গ্যারান্টি দিবে না। আমার আল্লাহ বলে ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর, সূরা মুলুকের মধ্যে বলে তাকায় দেখ, সুম্মারজিল বাসার, যতবার তাকাবি, আমি রড সিমেন্ট কোনো খুঁটি লাগাই নাই, যতবার তাকাবি খালি দেখবি আমার আসমানে কোনো ফাটল নাই। কে বলতেছে? কে কে? ফুতুর ফুতুর, তাকায় দেখ কোনো ফাটল নাই, ফাটল নাই। আর তখন 99 বছরের বিল্ডিংও নাই, বিল্ডিংও নাই। কথা বলেন, কথা বলেন। ওই আল্লাহ আছে না নাই? এটা আমার কথা না কোরআনের কথা? ওই আল্লাহ, ওই আল্লাহ ফেরেশতা নামাইতেছে। যেই পাহাড়ে 1000 ফেরেশতা নামাইছে, ওই পাহাড়ের একটা কণা বালু, 7500 ফিট উঁচা পাহাড়টা, একটা সিলিটি বালু, বালু কিন্তু মোটা না, আমার দেশের সিলিটি মোটা বালু যেটা, ওই পাহাড়টা যেটা জিব্রাইল নামছে, ওই পাহাড়টা এত বড় পাহাড়, এত ঝড় হয় বাতাস হয় মদিনায় 24 ঘন্টা ঝড় বাতাস হয়, 24 ঘন্টা। আমাগো দেশে যেটা 80 কিলোমিটার বেগে হয়, এটা মদিনায় নরমাল থাকে, নরমাল। এই বদরে একটা কণা বালু নিচে পড়ে না। হ্যাঁ সুবহানাল্লাহ, খেতার মধ্যে যে কইও। ওই আল্লাহ এখন আছে না নাই? জোরে জোরে। 3 সপ্তাহ আগে যখন বীরে শেফা, বীরে রোহা, যেই কুয়ার থেকে নবী বালতি ভরে পানি উঠাইয়া 313 জন সাহাবীর আমার নবী নিজে খাওয়াইছিলেন। ওই কুয়াটার পানি ছিল লবণ। নবী আমার, আরে আমার দয়ার নবী রে, আরে চাচা মুদি আকাড়া বুদি রে, পারলে তোমার ব্রাহ্মণের ভিতরে একটা দেখাও তোমার দেবতার মধ্যে যে লবণাক্ত পানি ফু দেওয়ার সাথে মিষ্টি হয়ে গেছে, পারলে দেখা বেড়া, যদি দেখাইতে পারোস তোকে ধর্ম আমরা গ্রহণ করবো না। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না, তবে যদি আমার নবীরে গালি দেয় তখন আর জীবন থাকবে না, জাগায় ওর কল্লা উড়াই দিব। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহ কিন্তু হাত দেখায় দাও।